গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো বন্ধুরা, 2টা দিন খুবই আনন্দ করলাম। মামার বাড়ি তোমরা দেখতেই পেয়েছিলে, মামার বাড়ি গিয়েছিলাম। অতগুলো আমার মাসি, আমার 7টা মাসি সবাই এসেছিলো। সবার সাথে এত গল্প, এত আড্ডা। হ্যাঁ, আমার 2 মামিও খুব ভালো, মামিদের সঙ্গেও 2টা দিন সময় কাটিয়ে আসলাম। আর কালকে রাত্রি 10টায় আসছি বাড়ি, ট্রেনে এসছি। প্রচুর গরম, পাঞ্জিপাড়ে তো যা গরম, রায়গঞ্জে তো মারাত্মক গরম। রাত্রিবেলা এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর শরীরটাও ভীষণ ক্লান্ত লাগছিল গরমে। মনটাও খুব খারাপ লাগছে বন্ধুরা। 2টা দিন এত আনন্দ করলাম সবার সাথে, আর বাবার বাড়ির লোকদের সাথে থাকার তো একটা মজাই আলাদা। কিছু করার নেই, আসতেই হবে শ্বশুর বাড়ি। কালকে চলে এসেছি। এখন উঠলাম, কিছুক্ষণ আগে উঠলাম, উঠে বাসি কাজকর্ম সারলাম। আর এখনও দেখো লাগেজ ব্যাগটাকে দেখো, নিচে লাগেজ ব্যাগ সব পড়ে আছে। এখনও ব্যাগ থেকে কিছু বের করা হয়নি, যেহেতু কালকে আসছি। স্নান করলাম, স্নান করে তুলসী বেদিটা ভালো করে ধুয়ে তুলসী বেদি পুজো সেরে ঘরে আসলাম। এখনও ঘরের পুজো আমার হয়নি, পরে স্নান টান করে ভালো মতো ঘরের পুজোটা, আসনটা সাজিয়ে ভালো করে ঘরের পুজোটা দেবো। ফুল নেই, ফুল আনাতে হবে। আর এখন আমি সকালের চা খাবো। আর সৃষ্টিমা তো ওখানে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলো, ওর মারাত্মক পেটে ব্যথা, বমি। যেহেতু এখান থেকে গেছে গরমের মধ্যে, ওখানে গিয়ে এটা ওটা সেটা ওর খাওয়া হয়েছে। তো এই দেখো সৃষ্টিমাও ঘুমাচ্ছে। দেখো সৃষ্টিমার শরীরটা খুবই খারাপ। কালকে তো আমি আসার সময় ভয় পাচ্ছিলাম, যেহেতু সাথে ওর বাবা যেহেতু যায় নাই। আমি সৃষ্টিমা যদি আবার আসতে অসুস্থ হয়, একটু ভয়ও পাচ্ছিলাম। তো ঠাকুর করে ভালো মতনই বাড়িতে এসে পৌঁছেছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। সারাদিন কী করবো না করবো সবটাই আছে ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা কিন্তু একদম দেখো। চলো সঙ্গে থাকো, পরে আসছি। দেখতেই পেলে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো সকালের চাটা আগে খেয়ে নিয়ে, আর সৃষ্টিমা উঠে গেছে। দেখো সৃষ্টিমা গেল ব্রাশ করতে। আর গরম প্রচুর, চা করতে গিয়ে পুরো ঘেমে গেছে। তবে আকাশটা একটু মেঘলা মেঘলা হলো, মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি কিছু একটা হবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালের চাটা আগে খেয়ে নিই, পরে আবার আসছি। এখনও তো অনেক কাজকর্ম বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবই তোমাদের দেখাবো। এই যে সৃষ্টিমার শরীরটা একদমই ভালো না গো। ওখানে গিয়ে এত অসুস্থ হয়ে গেছিলো না মেয়েটা 4-5 বার বমিই করছে আমার মেয়েটা ওখানে গিয়ে। জামা ব্রাশ করতে। ঠিক আছে, সঙ্গে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে সকালের। এখন আমি বিছানাটা পরিষ্কার করি। দেখো পুরো বিছানা ঘর লন্ডভন্ড হয়ে আছে। বিছানাটা পরিষ্কার করব, করে টিফিন আর কিছু বানাবো না, কারণ গরম অত্যধিক বেশি। দুধ দিয়ে চিরা দিয়ে দিব। আর বড় মেয়ে তো সকালে চা দিয়ে 3 পিস পাউরুটি খেয়ে চলে গেল পড়তে। তা এখন আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর যেই কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, কিছু কাপড় আমাকে ধুতে হবে, তো সব কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিই, পরে কেচে একবারে স্নান করব। আর সৃষ্টিমা স্নান করে আসলো। সৃষ্টিমাকে বললাম তুমি একটু স্নানই করে নাও, কারণ সৃষ্টিমার শরীরটাও ভালো নয়। দেখো সৃষ্টিমাকে বললাম ভালো করে একটু স্নান কর, শরীরটা ভালো লাগবে, আর পরে আবার করে নিস। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা আগে পরিষ্কার করে নিই।
শুধু ঘরটা মুছবো, স্নানের আগে ঘরটা মুছবো। আর যেই কাপড় চোপড়গুলো নিয়ে গিয়েছিলাম সব বাইরে বের করে রাখলাম, কাপড়গুলো সব ধুয়ে নিব পরে। কারেন্টটাও চলে গেল, এত গরম, তার মধ্যে কারেন্ট যদি চলে যায় কি বলবো। কাজ করতে করতে দেখো পুরো ঘেমে গেছি। তো বন্ধুরা টাইমের জল চলে এসছে, টাইমের জলগুলো ভরে নিই, রান্নাবান্নার জোগাড় যন্ত্র করি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, পরে আসছি। ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে এদিকে তোমার এক বালতি কাপড় ভিজিয়ে দিয়ে আসলাম। কাপড় ভিজিয়ে দিয়ে সকালে টিফিনে খেয়ে নিলাম দুধ দিয়ে জিরা দিয়ে মেখে, কারণ এত গরমে আর টিফিন বানাইনি। আর এখন চলে আসলাম রান্নার দিকে। রান্না আজকে সিম্পলি করব। তো দেখো আমি প্রথমে অরহরের ডালটা ভেজে নিচ্ছি। অরহরের ডালটা করব, কারণ অরহরের ডালটা ঠান্ডা, খেতেও ভালো লাগে। তো আজকে অরহরের ডাল করব। আর এদিকে কেটে রেখেছি চাল কুমড়োর ঘন্ট করব, আলু করলা ভাজা করব, আর এটা হচ্ছে আমের চাটনি। তো রান্নার দিকে চলে আসলাম বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে তোমার ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। এখন ডালটা ভেজে ডালটা সিদ্ধ করে নিয়ে আমি বাদবাকি রান্নাগুলো করে নিই। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, রান্নাটা সেরে পরে আসছি। তো বন্ধুরা দেখো এতক্ষণ আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাই। এদিকে রয়েছে ভাত, এটা করেছি অরহরের ডাল, এদিকে রয়েছে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে হচ্ছে আলু করলা ভাজা, আর এদিকে হচ্ছে আমের চাটনি। এই আমের চাটনিটা হয়ে গেলে গ্যাসটা মুছবো, গ্যাস মুছে কাপড় কেচে আমি চলে যাবো একদম স্নানে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বিকাল 4টা। এতক্ষণে আমি সব কাজ কমপ্লিট করে রান্না বান্না করে স্নান করে পুজো দিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। সৃষ্টিমা অনেকক্ষণ থেকে বলছে মা খিদা পেয়ে গেছে। এই যে সৃষ্টিমা আসলে সকালে তেমন কিছু খায়নি, ওর শরীরটা ভালো না, ঠিক খেতেও পারছে না। তো রান্নাবান্না কী করেছি বন্ধুরা তোমাদের তখন দেখিয়ে দিয়েছিলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো পরে আবার আসছি। সব তিতা লাগছে। হ্যাঁ, ও সব তিতা লাগছে, আমার মনে হয় ভেতরে জ্বর আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নাও, আমরাও করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠলাম, উঠে ছাদের কাপড়গুলো সব নিতে আসলাম। তো ছাদের কাপড়গুলো নিতে এসে দেখি একদমই অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, এতটা গরম, শরীরটাও ভালো লাগছিল না। ছাদেই আসলাম, এখন কাপড় তুললাম। দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এখন নিচে যাব, হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিব। বাড়ির সামনে মন্দিরে অনেকক্ষণ আগে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন আমিও সন্ধ্যাবাতি দেব। রাস্তাঘাটেও তেমন লোকজন নেই, যা গরম। এই তো আকাশটা খুবই সুন্দর লাগছে দেখো। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক, নিচে গিয়ে হাত পা ধুয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। সন্ধ্যাবাতি দিয়ে চা বানাবো, সৃষ্টিমা ম্যাম আসবে, সৃষ্টিমাকে পড়তে বসাবো,
তারপর আমি রেডি হয়ে দোকানে বসবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেল, এখন আমি দোকানটাও বন্ধ করব। প্রায় 9:30 বাজে, 10টার দিকে দোকান বন্ধ করব। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।